আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্যাজেট ক্রাফট। আজকে আমি যে ফোনটা রিভিউ করব এটা ছোট্ট সাইজে বেস্ট একটা ডিভাইস, ভিভো X200 FE। কম্প্যাক্ট হলেও এতে আছে ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার্স, যেমন জাইসের ক্যামেরা সেটআপ, ইভেন গর্জিয়াস ডিসপ্লে, পাশাপাশি হচ্ছে বিশাল ব্যাটারি, ইভেন ডায়মেনসিটি 9300 প্লাস চিপসেট তো থাকছেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন এই ফোনটা ইউনিক, কেন ভিভো গেম চেঞ্জার, পাশাপাশি বাংলাদেশের দামের দিক থেকে চিন্তা করলে সত্যি এটা বেস্ট বাই কিনা। ভিভো এখন আর শুধু মিড রেঞ্জের ফোনই বানায় না, তারা এখন ফ্ল্যাগশিপ সেগমেন্টে এগ্রেসিভ মুভ করছে, যেমন এক্স সিরিজ, পাশাপাশি জাইসের সাথে কোলাবোরেশন। এই সব দিক থেকে বিবেচনা করলে ক্যামেরা সেগমেন্টে ভিভো অনেক এগিয়ে। ভিভো ফ্ল্যাগশিপের সবচেয়ে স্ট্রং পয়েন্টগুলো হলো তারা ইলিগেন্ট ডিজাইন প্রোভাইড করতেছে, গেমিং এবং ক্যামেরা দুইটাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি তারা রেগুলার আপডেটটাকেও মেনটেন করতেছে। X200 FE খুবই সুন্দর ও প্রিমিয়াম দেখতে, কম্প্যাক্ট, স্লিম, লাইট ওয়েট। এটাতে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম, গরিলা গ্লাস, ভিক্টাস ফ্রন্ট আর IP68 অ্যান্ড 69 রেটিং তো থাকছেই। এখন আসি ডিসপ্লেতে। 6.31 ইঞ্চ LTPO AMOLED 1.5K রেজোলিউশন ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, সর্বোচ্চ ব্রাইটনেস 5000 নিটস পর্যন্ত পিক করবে। আপনি যদি বাইরের সূর্যের নিচে ফোন ইউজ করেন তাও ক্লিয়ারলি সব দেখা যাবে। এছাড়াও স্ক্রলিং, গেমিং, ভিডিও ওয়াচিং, এভরিথিং ফিলস বাটারি স্মুথ। তাছাড়াও ডায়মেনসিটি 9300 চিপসেট, যা এখনকার স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর ডিরেক্ট কম্পিটিটর। পাবজি, সিওডি, জেনশিন ইম্প্যাক্ট সব ম্যাক্স সেটিংয়ে ইজিলি খেলা যায়। ওএস হিসাবে ফানটাচ ওএস থাকতেছে। 6500 mAh এর ব্যাটারি, যা কম্প্যাক্ট ফোনে একদম বেস্টলি। এটার যে চার্জার দেওয়া হয়েছে 90 ওয়াটের ফ্লাশ চার্জার, 0 থেকে 100% মাত্র 57 মিনিটের চার্জ হবে। অ্যান্ড 50 মেগাপিক্সেল সনির IMX 91 সেন্সর উইথ ওএস এটাতে ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এটা দিয়ে ইউজ করছে, যেটার অপটিক্যাল জুম 3x পর্যন্ত। ইভেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এটাতে ব্যবহার করা হয়েছে। যারা ফটোগ্রাফি অলসো মোবাইল ভিডিওগ্রাফি করেন তাদের জন্য এটা বেস্ট ডিল হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটার দাম। এটা যদি আপনি গ্লোবাল ভার্সন পারচেস করতে চান সেই ক্ষেত্রে এটার প্রাইস অ্যাপ্রক্সলি অ্যারাউন্ড 80,000-এর মতো হতে পারে। অলসো এটা যদি আপনি চাইনিজ ভার্সনে পারচেস করতে চান 60 থেকে 65,000-এর মধ্যে পেয়ে যাবেন। বেশিরভাগ জায়গায় পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল ফোন বা ইম্পোর্ট সেট, কারণ এটা বাংলাদেশে এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি। তো এখন প্রশ্ন আসে, এই ফোনটা কি আপনি কিনবেন? অ্যান্সার ডিপেন্ডস অন 3 টাইপ কাস্টমার। যারা ফটোগ্রাফার অথবা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে, অথবা যারা গেমার, কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ চায়, ইভেন লং ব্যাটারি লাইফ চায়, তাদের জন্যও হতে পারে এটা বেস্ট চয়েস। সো আজকের মতো এতটুকুই থাকছে ভিভো X200 FE-র রিভিউ। যদি আপনার কাছে এই ফোনটা ইন্টারেস্টিং মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। ইভেন এই ফোনটা কি আপনি পারচেস করবেন কিনা তাও জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে গ্যাজেট ক্রাফটের পাশে থাকবেন।